আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে ঘুম নামক মৃত্যু থেকে উঠিয়ে পবিত্র জুম্মার দিনের শুরুতেই ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মহান মানবতার মুক্তির শিক্ষক দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমার ভিতরে বলতেছেন, সূরা জুমায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। বলছে যখন, হে ঈমানদারগণ, এখানে ঈমানদারদেরকে বলা হয়েছে। ঈমানদার কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছে, পরকালকে যারা বিশ্বাস করে, যারা তকদিরকে বিশ্বাস করে, এরা ঈমানদার। আর এই ঈমানদার ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে নামাজকে ফরজ করেছে। তো তিনি সেই মহান রব্বে কারিম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায়, তিনি আমাদেরকে আবার একদিন মৃত্যু দেবেন, আমরা আবার দুনিয়ার থেকে চলে যাব, আবার একদিন আমাদেরকে কবরে আবার তিনি জীবিত করবেন। তো তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের সময় হয়ে যায়, তোমরা দুনিয়ার সব কর্ম ব্যস্ততা ফেলে দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়াও যাও। এরপরে বলছে ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও। নামাজের কয়েকটি সংজ্ঞা আছে, তার ভিতরে একটি হচ্ছে জিকির, দোয়া, ইস্তেগফার, এটা নামাজের সংজ্ঞা। তো আমরা যে জিকির করতে যাচ্ছি, আমরা নামাজে যাচ্ছি, আজকে জুম্মার দিন আমরা চেষ্টা করব প্রত্যেকে যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে মসজিদে, আমরা তার আগে যে পারবো, যে আগে যাব মসজিদে জুমার নামাজের আদায়ের উপলক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরবিয়ান লাল বড় যে উট, সব থেকে বড় যে উট, এই উটটা আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব হয়, আল্লাহ এই সওয়াব তাদের আমল নামায় দান করে দেবেন। বলতে পারেন যে হুজুর, একসাথে যদি 100 জন ঢুকি, একসাথে 100 জন লোক যদি, কেন 100 জন, কেন 200 জন ঢুকলেও, 500 জন ঢুকলেও আল্লাহর ভান্ডার ধন ভান্ডারে কিছু কম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তো যারাই এখানে আল্লাহর ঘরে আসলো, আল্লাহর ঘর নামাজের জন্য আসলো, জিকিরের জন্য আসলো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আপনার আমল নামায় ফেরেশতারা এই সব লিখে দিবেন। এই জন্য আমরা জুম্মার দিন গোসল করব। প্রথমে আমরা হজরের নামাজ পড়ে গেলাম, যাওয়ার পরে
আমরা আমাদের দুনিয়ার যত কাজ কর্ম আছে, আমরা আজকে জুম্মার দিন পবিত্র হব, গোসল করব, জুম্মার দিন আমরা নখ কাটব, এরপরে আরও বিভিন্ন যে কাজগুলো আছে আমাদের করা প্রয়োজন, এই কাজগুলো আমরা করব। তো এই কাজগুলো করে আমাদেরকে গোসল করতে হবে। আপনাকে আগের থেকে গোসল করে জুম্মার দিন আপনার ঘরে যে ভালো যে পোশাকটা আছে এই পোশাকটা পরবেন। যে পোশাকটা সব থেকে ভালো এবং দামি ওই পোশাকটা পরবেন, এবং পরে আপনি আতর থাকলে আতর মাখাবেন, তেল আছে তেল মাখান, মাখায় সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আপনি আল্লাহর ঘরে চলে আসেন। এরপরে আপনাকে প্রত্যেক কাজে, আপনি যে বাড়ির থেকে বের হয়েছেন, মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতা যে সর্দার এক সময় ছিল আজাজিল, এর গা জ্বলবে। আর অন্যান্য ফেরেশতারা আপনার জন্য, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে আসবেন এই রাস্তায় তারা তাদের নূরের যে ডানা এটি বিছিয়ে দেবে আপনাকে হেঁটে আসার জন্য। এই জন্য আমরা সর্বদা আজকে জুম্মার দিন বেশি বেশি দুরূদ পড়তে হবে। আজকে জুম্মার দিনে আপনি যে আমলটা করবেন এটির সাথে সাথে আল্লাহর দরবারে পেশ করা হবে। তো যে দোয়ার ভিতরে দরুদ নাই, এই দোয়াটা আসমানের উপরে যেতে পারে না। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব যে আমরা যে নেক আমলগুলো করব পাশাপাশি বেশি বেশি করে ইস্তেগফার এবং দুরূদ পড়ব। দুরূদ না হলে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হবে না। এই জন্য আমরা সর্বদাই আমরা চেষ্টা করব রসুল নবীজি কিয়ামতের ময়দানে যখন তার উম্মাতেরা বড় ধরনের একটা ঝামেলা অনুভব করবে কিয়ামতের দিন, যে তার আমল নামা শূন্য হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন তো অবস্থায় তখন দুরুদের ভান্ডার থেকে দুরুদ নিয়ে আসবেন, এনে আপনার নেক আমল, আপনার আমল নামায় ওই দুরুদ দিবেন, আপনার ডাইনদারে মিজারের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সর্বক্ষণ বেশি বেশি করে দুরুদ পড়তে হবে। আর দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জায়গা, এখান থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে, বিকল্প কিছুই নাই, যেতেই হবে। আপনি স্বেচ্ছায় যান আর অনিচ্ছায় যান, আপনাকে চলে যেতে হবে। তো আপনাকে যাওয়ার আগে আপনাকে জিকির করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। জিকির, এখানে জিকির হচ্ছে দাঁড়িয়ে শুয়ে আপনি যে অবস্থায় যেখানেই আছেন আপনার সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে স্মরণ করা। এই জিকির আপনাকে সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহর কথা আপনাকে মনে রাখতে হবে। এবং জুম্মার দিন, এই জুম্মার দিনে আমরা বেশি বেশি করে আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দোয়া, বেশি বেশি আমরা দরুদ পড়ব, যেন আমাদের নেকামলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করে নেন এবং আমাদের যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন মার্জনা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।